আচ্ছা দেখো, আমরা আমাদের হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট বানানোর পরে আমরা এটাকে তোমার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছি। এটা তোমার একদম ইজিলি। তো বিজনেস অ্যাকাউন্টকে তোমার কনভার্ট করার পর জাস্ট তুমি নেক্সট কিছু স্টেপ বাই স্টেপ মানে ফলো করতে জাস্ট তোমার ক্লিক করে করে এত আগাইতে হয় আর কি। মানে তোমার প্রথমে মানে বলতে হয় যে আসলে তোমার এই বিজনেসটা আসলে তোমার কোন রিলেটেড। যেমন তুমি বললা যে এটা হচ্ছে আমার ধরো তোমার পাবলিশার অথবা মিডিয়া, তো আদার যে কোনো একটা বললে হয়ে যাবে, সমস্যা নেই। এরপর হচ্ছে বিজনেসের নাম, মানে তুমি তোমার কোম্পানির নাম বলতে পারো। তো ধর আমরা বললাম যে এআই টপিক ইন ডেপথ, তোমার এটাই বললাম। অথবা ধরো বললাম তোমার কি, আচ্ছা সমস্যা, আমি জাস্ট তোমার এই নামটা রাখি, কারণ পরবর্তীতে তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারো। এআই টপিক ইন ডেপথ, DEPTH ডেপথ। পিন্টারেস্টে একটু আমরা ভালোভাবে ফোকাস করবো, কারণ এটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ধরো তোমাদের যে তোমার মাইক্রোস্টক সাইট অথবা যে কোনো সাইটে তোমার লিঙ্ক ইজিলি প্রমোট করা যায়, মানে হিউজ অ্যামাউন্টের সেল আনা পসিবল হয়। তো তুমি বাংলাদেশ তুমি এখানে দিয়ে দিলা, আর এখানে ওয়েবসাইটের মধ্যে তুমি তোমার হচ্ছে ব্লগের লিঙ্কটা দিতে পারো তোমাদের, মানে অথবা তোমার এই রিলেটেড যে লিঙ্ক থাকবে তুমি দিতে পারো, অথবা মানে বলতে পারো যে আমার কোনো ওয়েবসাইট আপাতত নেই। এটা দিয়ে আমি নেক্সট বাটনে প্রেস করলাম। এরপর হোয়াট আর ইউর বিজনেস গোল, তোমার গোলের উদ্দেশ্য কি, তুমি জাস্ট এখানে দু একটা কথা বলে দিলা যে আমি চাচ্ছি কি আমার প্রচুর পরিমাণে সেল আসুক। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের ফোকাস তুমি বললা যে আমারটা হচ্ছে কি তোমার ফ্যাশন বা বিউটি, মানে তোমার যে যে নিশ নিয়ে কাজ করো। তো ধর আমি চাচ্ছি যে ধরো হেলথ অ্যান্ড ফিটনেস, কারণ এই নিশের প্রচুর পরিমাণ সেল হয়। তোমার যারা মোটা তারা তোমার কী চায়, তারা একটু স্লিম হতে চায়। এরপর ধরো যারা একটু তোমার রেগুলার কাজ করে, অথবা তুমি এডুকেশন, তোমার যেটা ইচ্ছা আর কি তুমি এটা দিতে পারো। আর তুমি কি চাও যে তোমার তো র্যাড, আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি তোমার, অথবা জাস্ট না আমি তো চাই না, সমস্যা নেই, তুমি এগুলো পরবর্তী এডিট করতে পারবে আর কি। হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট শেয়ার আইডি, একটা তুমি জাস্ট দিলা, অথবা বিল্ড ইউর প্রোফাইল, মানে আমি আমার প্রোফাইলটাকে একটু বিল্ড করবো। আচ্ছা, তো দেখো নেক্সট কিন্তু আমাদের স্টেপটা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কি লোগো এবং ব্যানার এই সমস্ত জিনিস এখানে আপলোড করা। তো এই ক্ষেত্রে দেখো আমাদের একটা লোগো প্রয়োজন হবে। তো আর আমাদের কাছে যেহেতু তোমার ক্যানভা আছে, আমাদের কিন্তু লোগো নেই, কোনো তোমার টেনশনে কিছু নেই। তো আমরা জন্য করবো কি প্রথমে একটু ক্যানভাটা তোমার লগ ইন করে নিব এখানে, আমাদের তোমার ক্যানভাটা প্রয়োজন হবে। তো আমি তোমার ক্যানভাটা একটু এখানে তোমার লগ ইন করে নিই, আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটা দিয়ে ধরো আমি তোমার এটা দিয়ে একটু তোমার লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে দেখো আমাদের নেক্সট তোমার কাজটা কী হবে। আমি কিন্তু ইউজ ক্যানভা টু ক্রিয়েট এ প্রোফাইল লোগো। তো এই জন্য তুমি জাস্ট এখানে এসে লিখতে পারো যে তোমার পিন্টারেস্ট পিন্টারেস্ট লোগো, দেখবা তোমার সামনে সে পিন্টারেস্টের তোমার বিভিন্ন লোগো তোমার সামনে আনবে। এখন এখান থেকে তুমি যে কোনো একটা চুজ করো, মানে তোমার সাথে হচ্ছে রিলেভেন্ট। তো ধরো আমি জাস্ট এটা তোমার নিলাম, যেটা এটা নিয়ে তো তুমি তোমার মতো করে এডিট করো, যেটা আমি তোমাদের আগে বারবার দেখাইছি যে আসলে কীভাবে করে ইজিলি ক্যানভা দিয়ে তোমার হচ্ছে এডিট করা যায়। তো তুমি এখানের মধ্যে জাস্ট তুমি ধর মাঝখানের মধ্যে বললা যে আমারটা হচ্ছে এআই টপিক ইন ডেপথ, দেখো এআই টপিক ইন ডেপথ, DEPTH ডেপথ। এখন যেহেতু তোমার এই ফন্টটা একটু বড়, জাস্ট তুমি একটু কমাই দিলা। এরপর ধরো তুমি এটাকে একটু এদিকে বাড়াই দিলা, মানে মোটামুটি একটা কি তোমার ডিজাইন তুমি জাস্ট করা ট্রাই করবো আর কি। তো দেখো আমাদের কিন্তু একটা লোগো মোটামুটি হয়ে গেছে। তো আমি ডাউনলোড করতেছি এটা, আর ডাউনলোড আমরা দিলাম। তো ডাউনলোড একদম হয়ে গেছে। এখানে মনে তো দুটা পেজ না, তুমি জাস্ট একটা পেজ বাদ দিয়ে দাও, কারণ তোমার লোগোকে একটা পেজ হয়। এটা আমরা ডাউনলোড দিয়ে দিলাম। এটা একটু ভালো করে খেয়াল করো, কারণ এইটা সিমিলার প্রসিডিউর তুমি কি ইনস্টাগ্রাম অথবা তোমার টিকটকে তুমি কি একদম সিমিলার প্রসিডিউর তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। এই পিন্টারেস্টের যে তোমার সিকোয়েন্সটা, এটা তোমার তুমি অন্য যে কোনো জায়গায় তোমার কাজে দেবে। কারণ তোমার লোগো তোমার কিন্তু ইনস্টাগ্রামও লাগে, অন্য সব জায়গায় তোমার কিন্তু প্রয়োজন হয়। তো জাস্ট আমি এটা তোমার ডাউনলোডসের মধ্যে রেখে দিই, তোমার এটা অথবা ডকুমেন্টস ডাউনলোডসের মধ্যে আমি তো রেখে দিলাম এটা। এরপর আমি এটা জাস্ট তোমার এটা আপলোড করে দিই আমাদের এখান থেকে। তোমার কোথায় অপশনটা, এই যেটা পিন্টারেস্ট। তোমার তুমি এখান থেকে চাইলে কি যে তোমার একটা যেটা সেটিং যেটা আছে তুমি এখানে আপলোড করতে পারো। এই যে তোমার চেঞ্জ ইউর পিকচার, চুজ ফটো। আমি তোমার চলে গেলাম কোথায়, আমাদের সে ডাউনলোডসে, এই যেটা জাস্ট তুমি আপলোড করে দিবা। তো তোমার এখানে আপলোডে কোনো ঝামেলা হবে না, কারণ ওইখানে যে সাইজটা এটি কিন্তু তোমার পিন্টারেস্ট ইমেজের সাথে তোমার কি ফুল অ্যাডজাস্ট। আর যার কারণে তুমি ক্যানভা থেকে যে কোনো কিছু নিলে ওটা কিন্তু তোমার ডাইমেনশনে ঝামেলা হবে না, তোমার ডাইমেনশনটাও অটোমেটিক্যাল হয়ে যাবে। এখন তুমি যদি ফটোশপ দিয়ে একটা ডিজাইন করতে যাও, তখন কিন্তু তোমাকে পিন্টারেস্ট যে ডাইমেনশন, ওই ডাইমেনশনটা দিয়ে তোমাকে সেভ করতে হবে। কিন্তু ক্যানভাতে যখন তুমি এটা করবা, তোমাকে ডাইমেনশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওখানে কি ওই ইমেজটা অলরেডি পিন্টারেস্ট ডাইমেনশনের সাথে কি তোমার সিমিলার। আচ্ছা, নেক্সট তোমার হচ্ছে অ্যাবাউট। এই অ্যাবাউট সেকশনটা হচ্ছে কি তোমার মানে মোটামুটি তোমার যেটা বায়ো, যেটা ইনস্টাগ্রামে যেমন তোমার বায়ো আছে, তুমি এখানে মোটামুটি একটু কিছু কথাবার্তা আমরা তো বলে দিব। আচ্ছা, তো এখানে আরও কিছু অপশন আমরা একটু দেখি যে আর তোমার কোন অপশন আছে এখানে। পাসওয়ার্ড, আচ্ছা এডিট প্রোফাইল। তো এই যে তোমার একটা তোমার ইনফরমেশন,
তুমি চাইলে তুমি এটা গুগল বার্ড থেকে নিতে পারো, তুমি জাস্ট গুগল বার্ড থেকে অথবা তোমার ChatGPT, আমি ধরো তোমার ChatGPT কাছে গেলাম, অর্থাৎ তোমার এটা একটা ডেসক্রিপশন তুমি চাইলে ChatGPT থেকে আনতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, তোমার যে নিশ যেটা তুমি সব জায়গায় মানে কাজ করবা, তোমার যে নিশ সেম নিশ রিলেটেড তুমি কি আরও যত Pinterest অ্যাকাউন্ট আছে তুমি একটু দেখবা যে আসলে তারা তোমার কোন কোন টাইপসের বায়ো লিখছে। যেমন দেখো আমাদের এখানে হচ্ছে তোমার AI, তো তুমি এখানের মধ্যে বিভিন্ন ধরো তুমি AI রিলেটেড তুমি এখানে সার্চ করতে পারো, যেমন তুমি এখানে বলতে পারো যে তোমার AI টপিক, তুমি দেখবা যে তোমার AI টপিক নিয়ে বিভিন্ন কিছু তার মানে এখানে আসতেছে না, অথবা ধরো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে তো লিখি এই টপিক না লিখে, কারণ যেটা তোমার শর্ট ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়ালি তোমার লিখে, অথবা আর্টিফিশিয়াল আচ্ছা তো ফ্লাওয়ারই লিখি, দেখি তোমার এখানে কিছু আসে কি না, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, অর্থাৎ মানে তোমার নিশ রিলেটেড অন্যরা তোমার কি কোন টাইপস বায়ো লিখছে বা কোন টাইপ অ্যাবাউট লিখছে তুমি একটু সার্চ করবো আর কি, বা তুমি ওগুলোতে কিছু আইডিয়া নিবা, তবে মানে হুবহু ইউজ করবা না। যেমন ধরো আমি যদি তোমার মানে এখানে একটা কাছে যাই, অথবা তোমার এই অ্যাকাউন্টের কাছে আমি যদি একটু যাই, যেমন দেখো তারা কিন্তু এই পোস্টটা করছে, দেখো মানে তোমার Pinterest থেকে কিন্তু মানে তোমার জাস্ট ইনকাম তোমার মনিটাইজেশন দিয়ে হবে না, এখানে কোনো মনিটাইজেশনের কোনো অপশন নেই, এখানে ইনকামটা হচ্ছে তোমার রিচ হবে, তুমি অ্যাফিলিয়েটের লিঙ্ক দিবা ওভাবে করে। যেমন দেখো সেখানে দিয়ে তোমার একটা কথা বলছে, দেখো ফ্রি রিটার্ন কিছু কথাবার্তা বলছে, অনেকে তোমার কী বলছে আই ওয়ান্ট, আমি চাই, এখন সে তোমাকে তাদেরকে হয়তো পার্সোনালি লিঙ্ক দিছে বা অন্য বিভিন্নভাবে তাদেরকে তোমার লিঙ্কটা সে তোমার পাঠাইছে। আচ্ছা তো একটু তাদের ওয়েবসাইটে আমরা দেখতে পারি, দেখো তাদের হচ্ছে কি এটা তোমার বিজনেস ওয়েবসাইট, মানে তুমি এরকম তোমার অ্যাফিলিয়েটের লিঙ্কটা এখানের মধ্যে দিতে পারো আর কি। তো আমি একটু তোমার চলে যাই তাদের যে তোমার লিঙ্কটা, দেখো এই দেখো তাদের তোমার বায়ো, যে এটা হচ্ছে তাদের তোমার হচ্ছে বায়োটা আর কি, তো মরে দিলে আরও ডিটেলসে যেটা এরকম করে তুমি তোমার নিচের 8-10টা বায়ো এরকম করে সিলেক্ট করবা, বাট হুবহু কপি করবা না, তুমি করবা কি এটাকে জাস্ট কপি করে তোমার যে হচ্ছে কুইলবার যেটা আছে আমি তোমাদের দেখাইছিলাম যে তোমার বিভিন্ন লেখাটাকে তোমার চেঞ্জ করে দেওয়ার জন্য, এই যে তোমার কুইলবার্ট এই যেটা তুমি এখানের মধ্যে এসে কিছু লেখাকে তুমি প্যারাফ্রেসিং করে দিবা, তোমার ক্রোম এক্সটেনশন আসছে। আচ্ছা আমি তোমার একটু ওয়েবসাইটের মধ্যে চলে যাই, QUILLBOT quillbot.com এরকম মেবি। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট একটু প্যারাফ্রেসিং করে দিবা, মানে তুমি হুবহু ইউজ করবা না, মানে হুবহু ইউজ করলে তোমারটা কিন্তু ব্লক করে দিবে বা তোমারটা আইডি ঝামেলা করতে পারে, মানে তুমি যেখানে যে কোনো কিছু কন্টেন্ট নাও তুমি এটাকে একটু মানে প্যারাফ্রেসিং করে দিবা, এটাকে তোমার প্যারাফ্রেস করা বলে আর কি। দেখো এটি কিন্তু মানে তোমার সিমের লেখাপাটি একটু চেঞ্জ করে দিচ্ছে, এখন তুমি এই লেখাটাকে ইউজ করতে পারো, এই লেখাটাকে তুমি তোমার Pinterest-এর মধ্যে এখানে এসে গিয়ে তুমি এটা ইউজ করতে পারো, এখন কোনো ঝামেলা হবে না। তো আশা করি বুঝতে পারছো না তোমার জিনিসটা, অর্থাৎ তুমি অন্য জিনিসই নিবা, জাস্ট একটু চেঞ্জ করে নিবা, কারণ হুবহু নিলে তোমাকে সেমভাবে ইনস্টাগ্রাম আমি তোমাকে দেখাইছিলাম যে বায়ো যখন নিবা তুমি কি অন্যের থেকে নিয়ে এরপর কি তুমি জাস্ট এখানে এসে একটু এক্সচেঞ্জ করে দিবা, মানে অথবা তুমি যদি ইংলিশে ভালো হও এই লেখাটাকে তুমি কিন্তু নিজে কি এক্সচেঞ্জ করতে পারবা, মানে অথবা তুমি চেঞ্জ করে দিতে পারবা। তো আমরা আমাদের Pinterest-এর নেক্সট পার্টে আরও ডিটেলসে কিছু আমরা দেখবো, তো অথবা তুমি কিন্তু ChatGPT দিয়েও তুমি এই জিনিসটা বের করতে পারো, তুমি তাকে বলতে পারো যে আমার Pinterest-এ এই নিশের উপরে কি তুমি আমাকে 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের উপর কি একটা অ্যাবাউট তো অথবা একটা বায়ো আমাকে তুমি লিখে দাও, তোমাকে আমি যেটা অলরেডি দেখাইছিলাম অনেকবার, আজকে দেখাচ্ছি না। তো আমরা আমাদের Pinterest নেক্সট পার্টে Pinterest-এ তোমার হচ্ছে ব্যানার কীভাবে করে আমরা তোমার রেডি করবো, এটার জন্য আমরা একটা ওয়েবসাইটে সাহায্য নিব, তোমার হচ্ছে পিক্সাবে, কারণ এই ওয়েবসাইটের মধ্যে হিউজ অ্যামাউন্টে তোমার ছবি আছে, এটা আমরা আমাদের নেক্সট পার্টে দেখবো। আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি, হয়তো তোমরা যেটা বুঝতেছো। ধন্যবাদ সবাইকে।